দর্শক, 16ই ডিসেম্বর বিজয়ের মাস, যে দিনটিতে আমরা আসলে দেখতে পাচ্ছি ফুলতলার জামিরা গ্রামের বিশ্বাসপাড়া জাকির সর্দারের ব্যবসা প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অবশ্য এখানে আমরা কেন পুড়িয়ে দিয়েছে, কি জন্য পুড়িয়ে দিয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আমরা দেখিয়ে দিচ্ছি যে আগুনে বশীভূত হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানে যেসব দ্রব্যমূল্য আছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা একটু দেখিয়ে দেব যে আসলে কেন এই দুর্বৃত্তরা তার এই ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়িয়ে দিল, আমরা কেন পুড়িয়ে দিল, কি জন্য পুড়িয়ে দিল। এখানে উৎসুক জনতা এসেছে, উৎসুক জনগণ এখানে ভিড় জমিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো এবং তাদের সাথে আমরা কথা বলবো কেন তাদের এই কেন জাকির সর্দারের এই ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ফ্রিজও পুড়ে কিন্তু বশীভূত হয়ে গেছে। আপনারা দেখছেন যে মর্মান্তিক ঘটনা। যেহেতু আজকে বিজয়ের মাস 16ই ডিসেম্বর, এই দিনে আসলে এই ঘটনাটি কাম্য ছিল না, তারপরও আমরা দেখানোর চেষ্টা করছি যে জাকিরের কিন্তু লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, এমনটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কেন তার এই ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিল, সাধারণ জনগণ এখানে আছে, এলাকার মানুষ আছে, আমরা তাদের সাথে মত বিনিময় করবো এবং জানানোর চেষ্টা করব। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আমরা তাদের একটি সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিজ, অর্থাৎ আপনারা দেখছেন যে এই ফ্রিজগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই ফ্রিজের মধ্যে আসলে যা ছিল সেটাও আমরা কিছুটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে কি অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি আগুনে পুড়িয়ে দেওয়া বা বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করার উপদ্রব যেন বেড়েই চলেছে। আমরা এখন যে এই দোকান বা প্রতিষ্ঠানের যে মালিক আছে, আমরা জাকির সর্দারের সাথে ক্যামেরাতে যোগ দেবো এবং তার সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কেন তার এই ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়ার আসলে কারণটা কি, এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার করবো। তবে রাতের ঘটনা, অবশ্য আমরা এটা তার কাছে জানতে চাইবো যে আপনার নাম কি? জাকির সর্দার। জাকির সর্দার, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার কারণটা? আমার তো জানার মধ্যে কোনো শত্রুতা নেই। আমার সাইড বাড়ি একজন লোক আজ থেকে 7-8 বছর আগে এই একটু তাস খেলা নিয়ে গ্রামের মধ্যে পাশের বাড়ির একটা ছেলের সাথে। নাম কি তার? তার নাম আছে মিঠান, আর যার সাথে বাদিল তার নাম আছে রাজুর 2 ভাই। মিঠান? হ্যাঁ। এখন সেই গ্রামদামের পরে আমার সাথে শত্রুতা করে মনে করেন জেদ করে সাইডে দোকান করছিল, দোকান করে 1-1.5 বছর দোকান চালার পরে সে ওই এর মাঝে আবার আমার দোকানে 2বার কিরামপুর পুড়াইছে, তারপরে চালে বাড়ি হয়েছে, চালে ইতে কুকাইছে, কুকাইছে। তার ভাইরা চাচারা বলে যে আমার এইবার কেমন তো মাফ করে দাও, সামনের যদি কোনো ক্ষতি করে আমরা সেটা খাসারা বুঝে দেবো। এইভাবে আমরা তার করেছি। গত রাতে যে ঘটনা 3 মাস পরে আজকের যে রাত্রি গেল, এই রাত্রিবেলা বাড়ি এসে আমার এই ঘরে পেট্রোল ডালেছে, ডাইলে আগুন ধরেছে। আমরা তো দোকান বন্ধ করে 12টার দিকে যাই শুয়েছি। একটার দিকে আমার এক বাইক নিয়ে সে দেখেছে এই বাড়ি ঘোরাফেরা করে। কে ঘোরাফেরা করতেছে? ওই মিঠান। আপনার বাইকের নাম কি? সাব্বির দেখেছে। একটার সময় ঘোরাফেরা করতেছে, এদিক ওদিক যাচ্ছে। পরবর্তী 2টোর সময় ওর মা বাইরে ওঠে, আগুন দেখে দোকানের ভিতরে। এখন আমরা এসে লিবেছি। এখন ওই মিঠান ছাড়া ভাই আমার জানা মতে কোনো শত্রুতা নেই। আমার চতুর্পাশে তো তালাবদ্ধ ছিল, এর ভিতরে কিভাবে ঢুকলো? ভিতরে ওই যে ভিতরে ঢুকিনি তো, ওই জালনা দিয়ে আছে, ফাঁকা দিয়ে পেট্রোল ডালে মেজের কাঠি দিয়ে জ্বালাছে। আমরা দেখতে পাচ্ছি আপনার ফ্রিজ বা এই যে মালামাল বেশ ক্ষতি হয়েছে। এটা আনুমানিক কেমন ক্ষতির মনে করছেন আপনার? লগত কোনো টাকা ওর ভিতরে ছিল না। আমার এই যে 1 বছরে মনে করেন হিসাব কিতাবে যে খাতাটা ছিল, একটা লোকের কাছে মনে করেন সর্বনিম্ন 500 টাকা থেকে 7,000-8,000 টাকা পর্যন্ত বাকি আছে এই বছরটা ভোর। আমার সামনের মাসে 2 মাস পরে হালকা তাতে আমি 1 লাখ টাকা। আনুমানিক আপনার কেমন ক্ষতি হয়েছে? তাতে মনে করেন আমার ওই ফ্রিজটা 2 বছর আগে কিনা সিঙ্গার শোরুমি থেকে 56,000 টাকা দিয়ে কিস্তিতে আনা, কিস্তি শোধ করেছি। আমার কিছু ডিজিটাল পাল্লাই যেগুলো দেখা যাচ্ছে, লগত ক্যাশ ওর ভিতরে পড়িনি। আমার লগত ক্যাশের কথা আমি বলবো না।
তো আমার যে সিগারেট বিড়ি সিগারেটগুলো জিনিসপাতিগুলো পড়েছে তাতে প্রায় আমার ফ্রিজ বাদেও প্রায় 1 লক্ষটা মানে খাতাপাতি বাদেও 1 লক্ষটা জিনিস পড়ে গেছে। খাতায় আনুমানিক কত ছিল? খাতায় আনুমানিক মনে হয় এই বছরের হিসাব টোটালি আনটানলি লাখ খানেক টাকার বেশি যাবে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকার। এই এলাকার লোকের কাছে জিজ্ঞেস করবেন সব মিলে আমার ফ্রিজ দিয়ে মনে করেন 2.5 থেকে 3 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 3 লক্ষ টাকার ক্ষতি। দর্শক, আমরা জাকির সর্দারের সাথে ক্যামেরাতে যোগ দিয়েছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে জাকির সর্দারের এই ছোট ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়িয়ে দিয়েছে। আমরা একটি লোকের নাম জানতে পারলাম। নামটা একটু বলেন, কি নাম বললেন? নাম আছে মিঠান বিশ্বাস। মিঠান থাকে কোথায়, কি করে? সে দীর্ঘদিন যাবত বাড়ি থাকতো, বাড়ি দিনাদায়কের জ্বালায় বাড়িতে পলাইছে, মাঝে মাঝে বাড়ি আসে। বাড়ি এসেই আমার সাথে একটা মানে হিজিং করে বাড়িতে চলে যায়, রাতারাতি বাড়িতে পৌঁছে দেয়, মানে ওর বাড়িতে সরাই দেয়। মিঠান আসলে যে আপনি বললেন যে 5-7 বছর আগে আপনার সাথে কি গ্যাঞ্জাম হয়েছিল? তাস খেলা? তো গ্যাঞ্জাম না, মনে করেন আমার দোকানের বারান্দায় বসে দোকান সাইডে বসে খেলা করছিল, তাই সেই জায়গায় ওই তাস খেলা নিয়ে অনেক আরো 4-5 ছেলেমেয়েদের সাথে গ্যাঞ্জামা দিল। ওই সেই আমার দোকানের সূচনা করে মনে করেন ওর দোকানে যাবো না, শত্রুতা, ওই সেই জায়গাতে শত্রুতা। আচ্ছা, মিঠানের বাবার নামটা কি? মৃত্যু রজব আলী বিশ্বাস। মিঠানকে কালকে রাত্রে আপনার ভাগ্নে দেখছে যে রাত 1টার সময় এখান থেকে ঘোরাফেরা করছে, তাই তো? জি জি। দর্শক, জাকির সর্দারের কাছ থেকে কিছুটা হলে আমরা সূত্র পেলাম যে তার এই ব্যবসা প্রতিষ্ঠান কেন জ্বালিয়ে দিল। আমরা সাধারণ জনগণ যারা আছে, আপনি কি এলাকার মানুষ? মিঠান আসলে কেমন ছেলে? মিঠান 2 নম্বর লোক। 2 নম্বর বলতে? ও সিটারি করে বেড়ার দিন আদায়কের গাদা। কি নাম আপনার? আমার নাম বাহারুল বিশ্বাস। তো এই যে জাকির সর্দার যে অভিযোগ করলেন মিঠান গত রাতে তার ভাগ্নে তাকে দেখছে যে এখানে ঘোরাফেরা করেছে, সে কি আসলে পড়াতে পারে? এই ধরনের লোক একদম অ্যাকুরেট পড়াতে পারে। শিওর। দর্শক, আমরা সাধারণ জনগণ সাথে কথা বললাম, সাধারণ জনের সাথে কথা বলছি এবং যে প্রত্যক্ষদর্শী ছিল, যে দেখছিল। আচ্ছা, মিঠানকে আপনি কখন কিভাবে দেখছিলেন? আগে রাত্রে আমার অনুষ্ঠানে যাইছি, রাত 2টোর দিকে আমি গেম খেলতেছিলাম, তা 3বার দেখা হয়েছে আমার হাতে। এবার আমি গেম খেলতে দিয়ে চলে গেছে অন্য জায়গায়। এবার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার 5 মিনিট পরে তিনি শব্দ আসছে। তিনি শব্দ হলে আমি বাড়িতে ওই মারে দোকান দেখতেছে ওই মারে। মানে মিঠান দোকান ওকে মেরে দেখতেছে? কোন সাইডে দেখতেছে? এই আসছে দেখ কোনায়, ওই কোনায় যাচ্ছে, এই কোনায় যাচ্ছে। রাত তখন কেমন হতে পারে? 2টা। আপনি তখন কি করতেছিলেন? আমি ওই সময় অনুষ্ঠান দিয়ে এই জায়গায় বসে গেম খেলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখার পরে গেম খেলতেছিলেন। তো মিঠানকে আপনি কথা হয়েছিল তার সাথে আপনার? না, দিয়ে চলে গেল, আপনাকে দেখে চলে গেছিল। দর্শক, প্রত্যক্ষদর্শী, আপনার নামটা কি? সাব্বির শেখের সাথে আমরা ক্যামেরাতে যোগ দিয়েছিলাম। প্রত্যক্ষদর্শী সে কিন্তু যে বিষয়টি জানালেন যে মিঠানকে তারা অভিযুক্ত করছে, এবং আমরা একটু ক্লিয়ার হতে চাই যে মিঠান, আমরা এলাকার সাধারণ জনগণ যারা আছে তারা যদি তার সাথে আমরা যদি কথা বলি তাহলে মিঠানের ব্যাপারটি কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার হতে পারবো। আপনি এলাকার মানুষ, মিঠানের ব্যাপারটা কি জানেন আপনি? মিঠানটা মনে করেন আমার ভাই যারা যেটা বলেছে এটা কাছে সঠিক। মানে কি সে কি আগুন জ্বালিয়ে দিতে পারে এই ধরনের লোক? ঘটনা হচ্ছে, আমি এখানে মাছ বিক্রি করতাম কিছুদিন আগে, খাট বানাইছিল, খাট খাওয়ার পুরো ধারার ভিতর মনে করেন ফেলাই দিয়েছিল 2-3 দিন। ও ফেলে দিয়েছিল? এই কাজগুলো সে কেন করে, কারণটা কি? সাইকেল চুরি মুরি অনেক কিছু আছে। কেন করে এই কাজগুলো, কি মনে কি করে বলবো? মিঠানের ব্যাপারে আপনি কি জানেন আসলে? আমি কিছুদিন যাই করে বাড়িতে চলে গেছে, মাঝে মাঝে আসে আমার এই বাইরে একটা ক্ষতি করে। এই যে এই আগের দেখে দেখেন এই গাভাই গেছে, মানে জাকির সর্দারকে ক্ষতি করার কারণটা কি? এত লোক থাকতে এই কারণ তো ওর কাছেও জিজ্ঞেস করেছে, বলে না কিছু। আমরা যখন আগের তারিখ আমাদের এই ক্ষতি করেছে তখন আমরা জিজ্ঞেস করেছি বসে, তো সমস্যাটা কি বল, আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তা আমরা সেটি শুনে মিলে তোরে মিটিয়ে দিই। দর্শক, এই এলাকার সাধারণ লোকজন এখানে জড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বড় বিষয় যে আমরা এখানে যে ব্যক্তির ব্যাপারে কথা শুনলাম বা তাদের সাথে আমরা ক্যামেরাতে যোগ দিয়েছি, এখানে সাধারণ লোকজনের সাথে ক্যামেরাতে যোগ দিয়েছি এবং একটা বিষয় ক্লিয়ার হয়েছি যে গত রাতে আনুমানিক 2টার সময় আমরা আলামিন শেখের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার হলাম। প্রত্যক্ষদর্শী সে জানালেন যে মিঠান নামে যে লোকটি, ও সর্দার না গাজী বিশ্বাস, মিঠান বিশ্বাস, পিতা রজব আলী, মৃত রজব আলী বিশ্বাস, সে কিন্তু আমরা দেখছি যে জাকির সর্দারের এই ব্যবসা প্রতিষ্ঠান, আমরা এখানে একটু ক্লিয়ার করব, ফুলতলা থানার জামিরা বিশ্বাস পাড়ার এই ঘটনাটি।
আমরা সকালে এই ঘটনা জানতে পেরে এখানে উপস্থিত হয়েছি এবং উৎসুক জনগণ এখানে এসেছি। এখানে মহিলাদের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, মিঠান বিশ্বাস কেমন ছেলেটা? কেমন কেমন ছেলেটা? হ্যাঁ, কেমন মিঠান বিশ্বাস? কেমন কেমন ছেলেটা? বাড়ি কোথায়? দর্শক, আমরা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সাধারণ জনগণ, আমরা পুরুষের সাথে কথা বলছি এবং সাধারণ জনগণের সাথে কথা বলছি। মিঠান কেমন ছেলে? কেমন ছেলে একটু বলেন তো, কেমন ছেলে? কি দেখেছেন আপনি? কি দেখেছেন? আমি ওই শুয়ে পড়ে আমার ছেলেটা গানে গেছে, শুয়ে পড়ে ও বাড়ি আসলে আমি ওই চেতনা হয়েছি, চেতনা হলে আর আমার ঘুম আসতেছে না। তারপরে শুয়ে পড়ে এই জায়গায় একটা শব্দ শুনতেছি। শব্দ শুনতে পারতেছেন? হ্যাঁ, খালি চটপট একটা শব্দ আসছে। তারপরে আমি ওই ঘরের পিছনে দাঁড়ায় পড়ে দেখতেছি ওকে ঘরের ভিতরে ওই আগুন জ্বলতেছে। সেদিন আমি চেঁচাতে আসতে না গেলে ওই পাশে একটা ছেলে রাস্তার আছে, তোমার কি আছে কি আছে? আমি কাছে জাকিরকে দোকানের মধ্যে আগুন জ্বলতে, না আগুন এই জায়গায় এসে এই হাও পাশে জ্বলতেছে। ডাইয়ে উঠে আর কি আমরা পানি শুনি আইনে এলে উড়ে আসে দোকান খুললো, দোকান খুলে আর কি ওর মধ্যে পানি দিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে মিঠান, আমরা এলাকার লোকের সাথে কথা বললাম বা জানাচ্ছি, মিঠান আসলে এই ধরনের কেন কাজ করছে, কি কারণটা? তো আমি বলতে পারি না, মিঠান ওই শুনি পাগল হয়ে গেছে, এরে আতুর দিয়ে মারে, ওরে আতুর দিয়ে মারে, পাগল হয়ে গেছে এই শুনি। তাহলে সত্যি কি মিথ্যে তা আমরা জানি না। দর্শক, সব থেকে বড় বিষয় হচ্ছে যে যার ক্ষতি হয়েছে, আসলে সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সব থেকে বড় বিষয় হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান এইভাবে জ্বালিয়ে দেওয়া বা এই লক্ষ লক্ষ টাকার ক্ষতি হওয়া, এই বিষয়টি কিন্তু আমরা ক্লিয়ার হতে যাচ্ছি। এখানে আমরা দেখতে যে এখানে আরো ক্ষতি করেছে, এই প্যাচটাও জ্বালিয়ে দিয়েছে। যেখানে এখানে পেট্রোল কোথায়? পেট্রোল কি ওই যে ওই বোতলে ছিল। দর্শক, এই বোতলে ছিল। দর্শক, আমরা কথা বলে দেব এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে। আচ্ছা, আমরা আপনার সাথে একটু ক্যামেরাতে কথা বলতে চাচ্ছিলাম যে মিঠান যে তার যে কৃতকর্ম আমরা লোক মুখে জানতে পেরেছি, আসলে মিঠানের ব্যাপারে আপনার কি কোনো মন্তব্য আছে কিনা? মিঠানের ব্যাপারে মন্তব্য হচ্ছে, মাঝে মাথা খারাপ হয়ে গেল, শুনেছিলাম পাগলের মতন বেড়াতো, বউ ছেলে মেয়ে সব তাই এখন ওই মাঝে আবার দোকান আবার দায় দিয়ে খুব আইসে তিন। গত রাত্রি যে ঘটনা ঘটছে, প্রত্যক্ষদর্শী একজনের পাওয়া গেছে 26, সে বলছে আমি রাত 2:00 সময় দেখছি, দেখার পরে বাড়ি দিয়ে চেঁচামেচু করছে ছেলে মেয়ে ভাই বিকার সাথে, ওরা আবার সে রাত আজান দেওয়ার আগে উঠে সে হারা গেছে। 3টের সময়, রাত 3টের দিকে হারা গেছে, আগুন ধরার পরে সে হারা গেছে। এখন সবার মন্তব্য আছে এলাকাতে নাই, এখন সবার মন্তব্য আছে সম্ভবত কাজটা সেই করেছে, এটা সবার মন্তব্য, এলাকায় যারা আছে সবার মন্তব্য। দর্শক, আমরা কথা বলেছি সাধারণ জনগণের সাথে, এলাকার গণ্যমান্য ব্যক্তি, এবং আমরা একটু দেখে দিচ্ছি যে পেট্রোল, এই যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল এই পেট্রোলটা কোথায় পাওয়া গেল? এখানে কোথায় পাওয়া গেল পেট্রোল? দর্শক, আমরা কথা বলে দিচ্ছি। মিঠানের ভাই মিলো না, তার ভাই বাবার, আমি ভাই একটু কথা বলবো। আপনি বলেন তো কি ঘটনা, মিঠানের ব্যাপারটা কি? মিঠানের ব্যাপার, মিঠান ওই 4-5 বছর আগে একদিন তাস করতে যাই, এই একদিন গন্ডগোল বাঁধাইলো, আমাকে দোকানের সামনে বাঁধাইলো, এই জন্য আমাকে নামে কেস করিল, 1 নম্বর আসামি দিল, আর তাকে নামে 2 নম্বর 3 নম্বর আসামি দিল। সেই তো আমাকে দোকানে আসে না, আমরাও যাই না, এবারটা ওই সেই তো দোকান বানানো পরে প্রথম আমার কিরামটা আগুন গেছে, দেওয়ার পরে সে 2-3 মাস চলে গেছে, চলে যাওয়ার পরে আমার কিরামটা কুফাই গেছে, আও 2-3 মাস চলে গেলি, মাঝে দাও খুব রাত্রি আমি দেখতেছি, কিন্তু দিনে ঘুরে বেড়ায় আমি আসতে পারতেছি। এটা পরে আমি মানুষজনে ডাকলাম যে আমার এই ক্ষতি করলে কেন, ওর ভাই আরো চাচা আছে, মাপ চলো বলো কি এই ব্যাংকের মতন দেওয়া, আমরা তোমার সাথে থাকবানি। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে জাকির সর্দারের, এটা ফুলতলার জামিরা বিশ্বাস পড়ার ঘটনা, 8 নম্বর ওয়ার্ডের। আমরা যতটা জানতে পেরেছি, সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার সমাধান সে করতে চায়। আমরা সাধারণ জনগণ যারা আছে তারা মত বিনিময় করবো যে আপনি কি বলতে চান? আপনার এই দোকানে এই 2 মাস আগে যখন ভাঙচুর করেছে,
তখন ওরা আমরা ধরে নিয়ে আসি, ধরে আনলি ওর চাচা ওর ভাই আমাদের কাছে মাপ চালো, মাপ চাইয়ে বললো কি যে এরপরে যদি কোনো কি নাম তো মনসুর আর একজন বলো মিলন, এরা দুইজনে এসে বললো যে এইবার কিন্তু মাফ করে দিতে হবে, এরপরে কোনো ক্ষয়ক্ষতি হলেই আমরা তার বুঝ করে দেবো। আর এই সেই লোক ফিরে এই ঘরে আগুন, এই দোকানে আগুন লাগাই গেছে, এই আগুন লাগাই সেই মুহূর্তে বার হয়ে গেছে পেট্রোল দিয়ে, পেট্রোল আনে কিছু পাওয়া গেছে বোতলে। আর এই পর্যন্ত যাক সবাই দেখতেছে। দর্শক আমরা ক্যামেরাতে যোগ দিব মিঠানের ভাই মিলন, তার সাথে আমরা ক্যামেরাতে যোগ দেবো, এরপরে আসতেছি। আপনি মিঠানের ভাই, আপনার ভাইয়ের ব্যাপারে যে অভিযোগটা উঠেছে সেটা আসলে আপনি কেমন করে বলতে চান যে এই যে জাকির 2 মাস আগে তো বা এরকম একটা ঘটনা ঘটাইলো বা এলাকাবাসী। আপনি তার আপন বড় ভাই? হ্যাঁ আমার আপন বড়। মিঠান কি করে, পেশাতে কি করে? ও কৃষি কাজ করে, ভাঙাড়ির কাজ করে। এই যে আজকে একজনের এই যে প্রতিবেশী বা এই এলাকার মানুষের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিল, বিগত ঘটনার পরে এলাকাবাসী লোকজন সবাই মিলে একটা মিটিং এর মতো করে সেখানে সিদ্ধান্ত হইলো কি যে আজকের মতো করে মাফ করে দেওয়া হোক, আছে পরবর্তীতে যদি এরকম ঘটনা ঘটায় তাহলে আসছে গেন আইনের মাধ্যমে আইন যেটা করবে সেই দিকে আসছে গেন। দর্শক আমরা যোগ দিয়েছি মিঠানের বড় ভাই মিলন ছোট ভাই, তার সঙ্গে ক্যামেরা যোগ দিলাম। তার ভাইও কিন্তু তার ব্যাপারে যে সার্টিফিকেট দিলেন সেটা কিন্তু আসলে তার বিরুদ্ধেই যায়। তো এখন যে এই আগেও সে অনেকবার ক্ষতি করেছে আমরা শুনেছি, এখানে এসে সাধারণ জনগণ বলেছে। তো আপনারা সেই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছিলেন, পিছনের যে সমস্যাগুলো সে করেছিল? ওই ঘটনার পরে তোরা কি পদক্ষেপ নিয়েছিস? পরে পদক্ষেপ পরে তো আর বিগত আছে 2-3 মাস আসেনি বাড়ি, হঠাৎ গতকালকে বাড়ি আসে। এখন এই জাকির সর্দারের ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ি দিয়ে আবার চলে যাচ্ছে, এই কারণটা আসলে কিভাবে বলতে চান আপনি? এইটা তো আমি বলতে পারবেন না, এটা আমি কি বলবো, আমি তার সাথে কথা করতে পারিনি, সে কথা করতে গেলে। দর্শক এখানে এলাকার সাধারণ জনগণ উপস্থিত আছে, যারা ভুক্তভোগী আছে, আমরা যারা এখানে বিএনপি নেতা আছে, আমরা মুস্তাক শেখের সাথে ক্যামেরাতে যোগ দিব এবং তাকে জানতে চাইবো যে আসলে আপনি কি জানছেন এখানে এই ঘটনার, আসলে কি বলতে চান? কি জানবো, ঘটনা হচ্ছে কি এই ধরনের আগুন সন্ত্রাসী যদি এই কাজ করতে পারে, এর পরেও সে লোকও খুন করতে পারে, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। দর্শক আজকে কিন্তু 16 ডিসেম্বর, আমরা বলে রাখবো যে 9 মাস দীর্ঘ যুদ্ধের পরে যে স্বাধীনতা অর্জন করেছিল বাংলার মানুষ, আজকে সেই 16 ডিসেম্বর। এই দিনেই কিন্তু আজকে একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাক্ষী করলাম এবং এই ভয়ঙ্কর ঘটনার যে জড়িত আছে আমরা জানতে পেরেছি একজন, যে যার কথা আমরা জানিয়ে দিলাম। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে যে এলাকার সাধারণ জনগণ এখানে ভিড় করেছে এবং তারা এখানে এসেছে। আসলে জাকির সর্দারের যে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু তারা প্রত্যক্ষভাবে এখানে এসে দেখেছে এবং তারা এই ঘটনার সাক্ষী হয়েছে। কিন্তু বড় বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গাতে এই ঘটনা কিন্তু প্রায় সময় দেখতে পাচ্ছি যে জাকির সর্দার সহ অনেকের ঘর বাড়ি বিভিন্নভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আগুন সন্ত্রাস যারা করছে তারা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারলাম, বিএনপির নেতা মুস্তাক শেখের মাধ্যমে আমরা জানতে পারলাম, সে কিন্তু একটি মন্তব্য করলেন যে যারা বিশেষ করে যারা আগুন সন্ত্রাস করে তারা কিন্তু আসলে মানুষকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না, এমন ঘটনা আমরা জানতে পারলাম। আমরা একটু সর্বশেষ আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করব বা দেখিয়ে দেব যে এখানে তার যে পরিমাণে ক্ষতি হয়েছে, একটি ফ্রিজ কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সঙ্গে একটি সিলিং ফ্যান ছিল, পাশে যে মালামালগুলো নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, এটি কিন্তু আসলে হৃদয় বিদারক ঘটনা। যার ক্ষতি হয়েছে সেই বেশি বুঝবে যে সে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে তার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রাথমিক জানতে পেরেছি 3 থেকে 3.5 লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার যে ব্যবসার যে হিসাবপত্রের টালি খাতা ছিল সেটাও কিন্তু বেশ ভাবে সে পুড়ে ধ্বংস হয়ে গেছে, এমনটি আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে ফ্লোরে যে মালামালগুলো পুড়ে ছাই হয়ে গেছে, বশীভূত হয়ে গেছে, সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা প্রাথমিক জানতে পেরেছি সে আইনের মাধ্যমে এর একটা সমাধান
করবেন, কিন্তু সবচেয়ে বড় বিষয় যে ক্ষতি হয়েছে এই ক্ষতি সাধন হওয়া বা পূরণ হওয়াটা অনেক টাফ হয়ে গেছে এখানে, এই বিষয়টি কিন্তু আমি ক্লিয়ার করতে চাই। আমরা যারা এখানে এলাকার সাধারণ জনগণ ছিল তাদের সাথে মত বিনিময় করে তাদের কথা বলে দিয়েছি এবং আমরা যারা সাধারণ আপনি এই যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা আসলে আপনি কি জানেন, এটা আপনার কাছে কি জানা আছে? আপনার ঘটনা আগে একবার জানতে পারলাম যে এই দোকানে অত্যাচার করবার ইটেল মারে, লিটানের নাম আছে লিটন বিশ্বাস। মিঠান আমি আসলাম, আসি আমার কাছে ভাই এই অবস্থা, তো এবার মতন ওর বাইরে বলেছে ধরে মাফ করে দাও, ও আর করবে না। এক জায়গায় বসবাস করি আমরা, সেইভাবে তারে মাফ করে দেওয়া হলো, মানে তারে কিছু বলা হলো না আর কি। এই অবস্থায় দর্শক, আমরা এখানে সাধারণ জনগণ কিন্তু ভিড় জমিয়েছে, আমরা দেখছি যে শত শত জনগণ এখানে এসেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ইউপি সদস্য আশরাফ সর্দার আমাদের এই ঘটনার অনেকটা সাক্ষী হলেন এসে। আসলে আপনি এই ব্যাপারে কিছু বলতে চান কিনা? আমি সকালে জামরে বাজার এসে শুনলাম যে অমুকের এই দোকানটা পুড়ে গেছে, দেখতে আসলাম। তাই দেখি তো অনেক ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহ্য করা যায় না, অথচ যে এই কাজটা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক বা তারে এই বাংলাদেশ সরকার তার বিচারের আয়তায় আনা হোক। দর্শক, আমরা ক্যামেরাতে যোগ দিয়েছিলাম ইউপি সদস্য আশরাফ সর্দার। তো সব থেকে বড় বিষয় হচ্ছে যে সকলের কিন্তু একটি কথা, যে অপরাধ যে করেছে তার শাস্তি হওয়া খুবই জরুরি, এবং শাস্তি না হলে এই ঘটনার কিন্তু পুনর্জন্ম হতে পারে বা পুনরাবৃত্তি হতে পারে, এমনটি আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা একে একে অনেকের সঙ্গে আমরা ক্যামেরাতে যোগ দিয়েছি, মত বিনিময় করেছি এবং জানতে চেয়েছি যে আসলে মিঠান আসলে কেন এই ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে। আমরা প্রাথমিক জানতে পেরেছি যে কয়েকটি বিষয় কিন্তু সাধারণ জনগণ মন্তব্য করেছে, যার মধ্যে একটি ক্লিয়ার বিষয় হচ্ছে যে তার সঙ্গে পূর্বের কোনো বিষয় নিয়ে কেওয়াস গ্যাঞ্জাম ছিল, এমনটি আমরা জানতে পেরেছি। আসলে আপনি কি বলতে চান এই বিষয়টি? আসলে আপনার কি জানা আছে? এখানে অনেকখানে সময় কাটাই, তবে আসলে জাকির স্ত্রী এবং জাকির খুব ভালো মানুষ। দ্বিতীয়ত এই লিটনের কথা শুনতেছি, লিটন তো পুনরায় আগে অনেক ঘটনা ঘটাইছে, বাইরে আমরা জানি আসলে ওই রকম করেই বেড়ায়। বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্যবাদী দল দ্বারা তারা ক্ষমতায় আসে তখন তারা সাথে সাথে বিচারটা করে দিই। কয়েক লক্ষ টাকার ক্ষতি তো দেখা যাচ্ছে, ডাইরেক্ট দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক জনগণ আছে, তো বাংলাদেশ সরকার যে কাজে চালাচ্ছে সেই কাজে সাম্যবাদী দল তারা যাতে শাস্তিমূলক ব্যবস্থা তাড়াতাড়ি করে আইনি আয়তায় নিয়ে সেই ব্যবস্থা করার জন্য আপনি তো সাংবাদিক, সেই কাজে কাজটা করে দেবেন বাস। দর্শক, এখানে সাধারণ জনগণ অনেকেই ছিল, অনেকের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অনেকের অনেকভাবেই মন্তব্য হয়েছে, অনেক মন্তব্য করেছে। আমরা সেই মন্তব্যের মধ্য দিয়ে আমরা জানানোর চেষ্টা করেছিলাম বা দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা ইতিমধ্যে কিন্তু বিএনপি নেতা আতাউর রহমান তিনি এই ঘটনার দেখতে এসেছেন বা এই ঘটনা জানতে এসেছেন। আমরা তার সাথে ক্যামেরাতে যোগ দেব এবং জানতে চাইবো আসলে ঘটনা কি। যেহেতু আপনার এলাকার এই ঘটনা, আমরা জানতে পেরেছি যে জাকির সর্দারের এই ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ভূষীভূত করে দেওয়া হয়েছে। জামিরা ৮ নং ওয়ার্ডের আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক শেখ আমাকে ফোন দেয়। আমি ঘটনাস্থলে আসে যেটা দেখলাম যে ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। একটা ফ্রিজ পুড়েছে, যে বড় ফ্রিজ, যে ফ্রিজের সর্বনিম্ন দাম 1.5 লক্ষ টাকার উপরে, আরও অন্যান্য মালামাল সহ অনেক ক্ষতি হয়েছে আর কি। যে ক্ষতি করেছে আসলে তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে করতে চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত করেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটা আমরা গ্রামে এলাকা ভিত্তিক এলাকাবাসী হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা চাই যে এরকম দুষ্কৃতিকারী যেন এই এলাকায় বসবাস না করতে পারে বা এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দৃষ্টান্ত শাস্তি অবশ্যই কামনা করি। দর্শক, ক্যামেরাতে যোগ দিয়েছিলাম। আসলে যেহেতু আমরা যতটা জানি যে এই মিঠান বিভিন্ন সময় এই অপকর্মের সাথে লিপ্ত হয়েছে, পিছনে ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ জাকিরকে এই ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে, আসলে কি বার্তা দিতে চাইছে আসলে এটা কি আপনার জানা আছে কিনা? মিঠান আসলে আমি মিঠান সম্পর্কে তো জানি না, আমি এইমাত্র এসে জানলাম যেটুকু যে মিঠান বিগত আগে একবারে আসে দোকানের শাটার পাইছে, তার সেখানে স্থানীয়ভাবে সালিশ দরবার করে সেটা মীমাংসা করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা যে আসলে কে করেছে আমি এটাই অবগত না। যেই করে থাকুক না কেন, সেই মিঠান হোক আর যেই করুক না কেন, আসলে পুলিশি তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতিকারী উদ্ধার করতে হবে। উদ্ধার করে
এই দুষ্কৃতিকারীর দৃষ্টান্ত শাস্তি অবস্থা কামনা করি। দর্শক, আমরা ক্যামেরাতে যোগ দিয়েছিলাম বিএনপি নেতা জামিরা ইউনিয়ন আতর রহমান সর্দার। তিনি কিন্তু এই বিষয়টি জানালেন, এই ঘটনার জানালেন যে মিঠানের ব্যাপারে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানে যে পরিমাণে ক্ষতি হয়েছে এটা কিন্তু আসলে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে বা এই ব্যবসা প্রতিষ্ঠানে তার যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই বিষয়টি কিন্তু তিনি ক্লিয়ার করেছেন যে তার এই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি কিভাবে সাধিত হতে পারে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করলেন। আমরা আরেকটু ফ্রিজটি দেখিয়ে দেবো যে এটা কি কোম্পানির ফ্রিজ ছিল, কি কোম্পানির ফ্রিজ ছিল এটা? অল্টন, যেটা ডিপ ফ্রিজ। আমরা সাধারণত জানি যে আইস রাখার জন্য এই ফ্রিজগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। একজন ব্যক্তি, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তার এত বড় ক্ষতি আসলে এটা মেনে নেওয়ার মতো বিষয় না। আপনারা দেখছেন যে কিভাবে পুড়ে দিয়েছে। আমরা দেখেছি যে এখানে পেট্রোল ছুড়ে দিয়ে তারপরে আগুন ছুড়ে দেওয়া হয়েছে। এখানে আসলে বিদ্যুতের তারও ছিল, আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের তার ছিল। এখানে আসলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারত। সর্বশেষ আমরা এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আমরা এখন যতটা জেনেছি যে জাকির সর্দার আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর একটা বিচার আশা করেছেন। এলাকার সাধারণ জনগণও কিন্তু এই ঘটনার একই কথা বলেছেন যে মিঠান যে অপকর্ম করেছে বা পিছনে করেছে এটা হতে পারে, এবং সে মিঠান কিন্তু এলাকা থেকে আবার পালিয়ে গেছে এমনটি আমরা জানতে পেরেছি। এলাকায় সে নাই, এই ঘটনার পরে সে এলাকা থেকে পালিয়ে চলে গেছে, যার মধ্য দিয়ে কিন্তু এটা অনেকটা স্পষ্ট হয়েছে বা প্রমাণ করে যে মিঠান এই ঘটনার সাথে জড়িত হতে পারে বা জড়িত থাকার ব্যাপারে কিন্তু আসলে এলাকার সাধারণ জনগণ এবং ভুক্তভোগী সবাই কিন্তু একই কথা বলেছে। দর্শক, এখানে লাইভটি শেষ করব। আমরা সর্বশেষ জানিয়ে দিতে চাই যে আসলে এই ঘটনা কাম্য নয়। যারা এই অপরাধের সাথে জড়িত বা এই অপরাধ করে থাকে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু এলাকার মানুষ দাবি করেছে। সর্বশেষ সংবাদটি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা সকলেই 24 সাথে থাকবেন এবং দেখতে থাকবেন।